মাঝে মধ্যে আমি কাজ করাই যে আমার এলাকায়, তো কিছু লোক আয়া কাজ করে পরে দেখলাম এদের মধ্যে একজন হলো এরকম একজন পীরের মুরিদ, যে গেলাম কিতাব উজ্জা কার সব বনাস হুজুর, মারাত্মক কামেল, মারাত্মক কামেল। আমি কামেল কেমনে বুঝছেন? কার সর্বনাশ, ফানির মধ্যে ফু দিলে ফানি আগুন হয়ে যাওয়া সিধা এমন মুক্ত। আমি বাড়িতে কি করছি না খাইছি সব আমার ফিরে হইতে পারে, আমি যা বুঝার বুঝা লেছি যে সব বনাশ করে লেছে। এই সমস্ত ভণ্ড মুরুক্কগুলারে মুরিদ করে এই সমস্ত ভণ্ডরা, এদের মধ্যে দেখবেন শিক্ষিতর হার খুব কম। যত সরল সোজা মানুষ আছে অজ্ঞ মানুষগুলার এরা মুরিদ করে, এদের কাছে কোনো আলেম মুরিদ হয় না, এটা জেনে রাখবেন। কোনো আলেম মুরিদ হয় না, হয় যত সরল সোজা মানুষ আছে গ্রামের কমজোর ইমানদার, যেগুলার ইমান এমনি লড়ে সরে, এটিরে মুরিদ করে। তো ওই জালেম বাদশাহ জাদু বিদ্যা দেখাইয়া মানুষকে আকৃষ্ট করত। তুই বৃদ্ধ চিন্তা করলো আমি যদি মারা যায় তাহলে আমার বাদশা চলবো কেমনে? বাদশারে প্রস্তাব দিল যে স্যার আমার তো লক্ষণ বেশি ভালো না, শরীরের হালতও বেশি ভালো না, যদি মারা যায় জাদু বিদ্যাটা আমি কার কাছে দিব? এজন্য আপনি আমাকে একটা বুদ্ধিমান, একটা সুটাম দেহের অধিকারী, একেবারে ইয়ং নৌজওয়ান একটা ছেলে আমাকে দেন, মেধা ভালো। বাদশা সারা দেশ বাচ্চা একটা ছেলে হয়েছে, বুদ্ধিবালা, বডিবালা, সর্বদিক দিয়া। এই বাদশার কথায় এই ছেলেকে এই বৃদ্ধ লোক জাদু শিখানো শুরু করলো। প্রতিদিন ক্লাসে আসে, জাদু শিখে, বিকালবেলায় বাড়িতে যায়। হঠাৎ একদিন রাস্তায় দেখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তখন ঈসা নবীর উম্মত ছিল। এই ঈসা নবীর উম্মত, এই ব্যক্তিটা আবেদ ব্যক্তি, রাস্তার পাশে বসে কোন সময় যে মাইক উড়ায় ফালায় দিয়ে আমি কইতারি না, তো আমার তো মেজাজ গরম ভাই, আটকা মেজাজ গরম ওই জায়গা, এরা আমার মেজাজটারে হিট করে তো হয়। দেখেন এই লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে যে এক লোক বৈশা বৈশা ওয়াজ নসিহত করতেছে, যেমন মনে করেন আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, রাস্তা দিয়ে একজন যাচ্ছে, চিন্তা হলো এই লোকটা কি বলে, তার সামনে এত মানুষ, একটু শুনি। তো এক পর্যায়ে এই মানুষের সাথে এই ছেলেটাও বসছে, আওয়াজ কি আপনারা শুনেন? এখন একটা আওয়াজ দিয়ে, তো রাস্তার পাশে যখন লোকে বয়ান করতেছে এই যুবক ছেলেটাকে বসছে, এক দুই দিন কথা শুনছে, দেখে ভালোই তো লাগে, এই আবেদের কথা ভালোই লাগে, তো প্রতিদিন সে এখানে একটু সময় দেয়। অন্যদিকে এই জাদুঘর তারে প্রতিদিনই ধমক দেয়, মারধর করে, যে মিয়া ক্লাসের টাইমে তুমি আসো না কেন, তোমার এত দেরি হয় কেন? কিন্তু সে তো ওখানে সময় দেয়, আসতে কিছু সময় দেয়, যাইতে কিছু সময় দেয়। একদিন এই যুবক ছেলে চিন্তা করলো এই লোকটা এত সুন্দর সুন্দর কথা বলে, যেই রবের পরিচয় আমাকে দিচ্ছে, যেই রবের কথা বলতেছে, সারা দেশের মানুষ জানে বাদশাহী খুদা, সারা দেশের মানুষ জানে এই জালেম শাসক হইল খুদা, সেই রব, মানুষ তারা রব হিসাবে মাইনা নিছে। যুবকও জানতো যে রব মানেই হলো এই জালেম শাসক, কিন্তু এই পাদ্রীর মুখ থেকে শুনতেছে আরেক রবের নাম, যিনি আসমান জমিনের মালিক, যিনি জীবন দেন, জীবন নেন, এবং যিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না, এমন রবের কথা শুনে যুবক চিন্তা করলো যে উনি আবার কোন রবের পরিচয় দিচ্ছে। তার কথা শুনতে শুনতে তার খুব ভালো লাগছে। তো একদিন এই মজলিস থেকে ওইটা জাদুঘরের কাছে যাবে, তো রাস্তার মধ্যে দেখে অনেক মানুষ জড়ো হইয়া দাঁড়ায় আছে। কিরে এত মানুষ কাছে গিয়া দেখে বড় এক প্রাণী বসা, যেমন কিতাবে অনেক জায়গায় সাপ লেখা হয়েছে, কোনো জায়গায় দেখছি সিংহ লেখা হয়েছে, বড় এক ধরেন না একটা পশু বসা, যেগুলো ভয়ঙ্কর, যেমন সিংহ, বাঘ, এরকম। এটার ভয়ে মানুষ রাস্তা দিয়ে যেতে পারতেছে না। এখন তো চিন্তা তুলে গেছে মানুষ, ঘটনাটা কি? এই যুবকায় সেখানে দাঁড়াইছে, দাঁড়াইয়া সে এখন বলতেছে আল্লাহ আমি পাথরটা দিয়া ঢিল মারব, যদি আমাদের দেশের বাদশাহ উনি যদি খুদা হয়ে থাকে সত্যিকারের, তাহলে এই ছোট্ট পাথরটা দিয়ে ঢিল মারলে যেন এই প্রাণীটা মারা যায়। তো বাদশার নাম নিয়া ঢিল দিছে, কিন্তু এই প্রাণী মরে নাই। তাহলে যুবক বুঝতে পারলো যে বাদশাহ কোনো খুদা না। এবার সে বলল পাদ্রী আমাকে যে খুদার পরিচয় দিছে, উনি যদি সত্যিকারের খুদা হয় তাহলে এই পাথরটা দিয়া ঢিল মারলে যেন মারা যায়। পাথর দিয়া ঢিল মারতেই এত বড় সিংহ সাথে সাথে মারা গেছে। এখানে কিন্তু উপস্থিত অনেক মানুষ ছিল, তারা এই দৃশ্যটা দেখছে।
দেখার পরে এরা মনে করছে যুবকের ভিতরে অলৌকিক কিছু আছে, নাইলে এত সুডো একটা পাথর দিয়া ডিল মারলে তো এত বড় সিংহ মরে না। যুবকের রাতারাতি জনপ্রিয়তা বেড়ে গেছে। যদিও তখন ফেসবুক আসিন না, ঠিক না, ইউটিউব আসিন না, ভাইরাল হওয়ার সিস্টেম হলো এখন ইউটিউব আর ফেসবুক, তখন কিন্তু এগুলা ছিল না। তখন মানুষের নজর কাটছে এই ছেলের এই দৃশ্য দিকা, একজনের মুখ থেকে আরেকজনের মুখ সরতে সরতে জনপ্রিয় হয়ে গেছে যে এই যুবকের মধ্যে কিছু একটা আছে। এত ছোট পাথর দিয়ে ডিল মারলো, এত বড় একটা সিংহ মারা গেল। রাতারাতি আল্লাহ তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে। এখন মানুষ তার কাছে যায়, গিয়া বলে যে আমার এই সমস্যা, রোগে আক্রান্ত, আপনি তো অনেক কিছু করতে পারেন, আমার এই রোগটা ভালো হয় না। যুবক যেটা বলতো যে ভালো করার ক্ষমতা আসলেই আমার নাই, ভালো করার ক্ষমতা আমার নাই। যিনি ভালো করেন তার উপরে ঈমান আনো, আমি দোয়া করব ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। আমরা দেশের যে ভিড়গুলো বাড়িছে নতুন, এরা কি বলে যে ক্ষমতা আমার নাই, কথা বলে না, খালি চিন্তা করিস না, এমন এক ফিরের দ্বারে মুড়ি দিছ, সব রোগের সমস্যার সমাধান দিতে পারে তোর ফিরে। এই কথা বলে না যে আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। যুবক বলল যে আমার কোনো ক্ষমতা নাই, তুমি ঈমান আনো আমার রবের উপরে। তো মানুষ ঈমান আনে, যুবক দোয়া করে ভালো হয়ে যায়। একজন ভালো হইলে আরেকজনের দ্বারে কয়, আরেকজন ভালো হইলে আরেকজনের কাছে কয়, সইরে গেছে পুরা দেশ। তো বিভিন্ন কুষ্ঠরোগ, এরপরে আপনার বিভিন্ন ধরনের রোগ বেমার নিয়ে তার কাছে আসে, যুবক দোয়া করে ভালো হয়। এই খবর তো আর এক জায়গায় রয়েছে না, খবর সরতে সরতে বাদশাহ পর্যন্ত চলে গেছে, রাজমহলে চলে গেছে। তো রাজার একজন উজির ছিল, ধরেন না মন্ত্রী, এই মন্ত্রীর জন্ম অন্ধ ছিল, মানে জন্মের থেকে কি করে না, চোখে দেখে না। মন্ত্রী খবর পাইছে যে এই ছেলে তো সাধারণ কোনো ছেলে না, ওর কাছে যেই যায় বিভিন্ন রোগ ভালো হয়। মন্ত্রী একটা বাস্কর ভিতরে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে যুবকের কাছে গেছে, গিয়া বলল আমি তোমার ব্যাপারে নিউজ পাইছি, তোমার কাছে আসলে রুগী ভালো হয়, তোমার কত চাই, এই নো বাস্কর ভিতরে স্বর্ণ আছে, মুদ্রা, সারা জীবন তুমি খাইতে পারবা, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। এখন এই মন্ত্রী মনে করছে আমরা এলাকার বন্ডফিরের মতো বুঝে যে গরু ছাগল দিলে তুই সব কিছু সমাধান হয়। যুবক বললো যে আমি তো আর গরু ছাগল নেই না, কোনো ফির না, আর আমি ভালো করার ক্ষমতাও রাখি না। আপনি যেহেতু রাজপ্রশাসন থেকে আসছেন, বাদশার একজন ঘনিষ্ঠ লোক, আপনি একজন মন্ত্রী মানুষ, আপনি এই জিনিসটা জানা দরকার যে টাকা পয়সার বিনিময়ে আমি চিকিৎসা করি না, যিনি ভালো করেন আপনি তার উপরে ঈমান আনেন, আমি বইলা দিব আল্লাহ আপনার চোখ ভালো করে দিবে। এই মন্ত্রী তৈল গিয়ে বাদশার লোক, মন্ত্রী জানে খুদা একজনই আমাদের বাদশা। এখন মন্ত্রী হইল যে খুদা তো আমাদের বাদশা, এই আমাদের বাদশা ছাড়াও কি কোনো খুদা আছে? তো যুবক বলল যে আপনার যে বাদশা সে তো কোনোদিন খুদা হতে পারে না, যিনি রব হবেন তার তো জন্ম থাকতে পারে না, যিনি রব হবেন তার তো মৃত্যু থাকতে পারে না, যিনি রব হবেন উনি তো কাউকে জন্ম দিতে পারে না, উনি কারো কাছ থেকে জন্ম নিতে পারে না, উনি এক অদ্বিতীয়, ওনার কোনো শরিক নাই। এই মন্ত্রী চিন্তা করলো যুবক যাই বলুক, কিন্তু চোখটা যদি ভালো হয় না, মাইনা নিলাম, অসুবিধা কি? মন্ত্রী হল ঠিক আছে, যদি তোমার রবের উপরে ঈমান আনলে আমার চোখই ভালো হয়, অসুবিধা কি? তা মাইনা নিলাম। কালেমা পড়ছে, যুবক দোয়া করছে, এই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। সারা জীবন চোখে দেখছেন, জন্মের পর থেকে পৃথিবী কেমন সৌন্দর্য আল্লাহ সাজাইছে কি দেখছে, দেখে না, নিজের শরীর তো দেখছে না, মানুষ যে কেরম এটা জানে না। চোখ খোলার পরে সে তো আশ্চর্য হয়ে গেছে, চিৎকার শুরু করছে, জীবন ভর বাদশারে খোদা ডাকলাম, এই বাদশা আমার চোখ ভালো করতে পারলো না, তুমি কোন রবের পরিচয় আমারে দিলা যে রবের নাম একবার নেওয়ার সাথে সাথে আমার চোখ দান করছে? সুবহানাল্লাহ। এই মন্ত্রী তো পাগল হয়ে গেছে যে আমি এমন এক রবের পরিচয় পেলাম, একবার শুধু তারে ডাক দিলাম, এক ডাকে সারা দিয়া চক্ষু দিয়া দিল। বছরের পর বছর বাদশারে খোদা বলি, কোনোদিন চোখ ভালো হইল না।
এই মন্ত্রীর ভিতরে ইমানের এত স্পিড বাড়ছে, একের মনে প্রাণে কালেমা গ্রহণ করছে। এখন আইছে, এখন তো সে তো আগে মোটামুটি আতায় মাতায় যাইতো গা, চোখে দেখছে না জীবনে, এখন তো সব দেখলে তার চিনে না। হন আমি যে আগে জানতাম তেন না আপনার ফ্রেন্ডের ফোন তো আমি আইতে পারতাম, আমি চোখ দেখি না, এইভাবে অভ্যস্ত হয়ে গেছি। এখন হঠাৎ করে দেখছি, তাহলে আমি কি চিনব? বাদশার এই মন্ত্রীরে একজনে নিয়ে আসছে। বাদশা তখন মন্ত্রী তো সব দেখে। এখন আইসা যখন মন্ত্রী সবাই বসছে, তো বাদশার নজর পড়ছে মন্ত্রীর উপরে। কারণ একটা জিনিস খেয়াল করবেন, যারা অন্ধ এরার বাচন ভঙ্গি তাহে ভিন্ন, হারিয়ে থাকলে তিতা করে, ঠিক নেই? এক জাত কাটলে তিতা করে, ধরে কিতা করে কিতা, এটা আর একটা অভ্যাস। তে মন্ত্রী তো আগে ইতি করতো, এখন যে সুন্দরভাবে বইয়া ব্যাট বেড়ায় বাসার পাশে রয়েছে। বাসায় কিন্তু বইয়া চিন্তা হলো ঘটনা কি তারে, মন্ত্রী বাবা আমার ভাই সায় চোখ পাইল কো। বাদশার আশ্চর্য লাগলো, এইভাবে সাই করে। হ্যাঁ মন্ত্রী, মন্ত্রী কয় জি বলেন। তখন হেরে ডাক দেয়, মন্ত্রী আনছে তো চোখু দেহ কেমন, তুমি তো অন্ধ ছিলা। বলে হন সব দেখি, আমি সব দেখতেছি, আপনারও দেখি। তোমার চোখ ভালো হইলো কেমনে? আমার রব ভালো করছে। বাদশা মনে করছে যে আমার কত